পুজো এসে গেছে বন্ধুরা, তাই আমাদের ঘরকে নতুন করে সাজিয়ে তোলার জন্য কিছু ডিআইওয়াই করে আমরা কিন্তু আমাদের ঘরকে সুন্দর লুক দিতে পারি। তো চলো, সেটাই আমি চেষ্টা করছি। হয়তো তোমাদেরও ভালো লাগবে, হয়তো আমার ভিডিওটা দেখে হয়তো তোমাদেরও উপকার আসবে। তোমরাও কিন্তু এইভাবে কিছু আর কি ডিআইওয়াই করে তাহলে কিন্তু তোমার ঘরকে অনেক সুন্দর সাজিয়ে রাখতে পারবে। বেশি কিছু লাগে না বন্ধুরা ঘর সাজাতে, শুধু ওই দোকান থেকে কিনে নিয়ে আসলাম আর ঘর সাজালাম, সেটা কিন্তু আমাদের পক্ষে অতটা সম্ভব হয় না। তো এরকম করে যদি আমরা বাড়িতে টুকটাক জিনিস আর কি করি তাহলে কিন্তু আমাদের ঘরকে অনেক সুন্দর করে রাখতে পারি। আমি যে ডোটা বানিয়েছি এটা হলো ওয়ালপট্টি আর একটু দিয়েছি হলো ফেভিকল আটা। তো আর এটা হলো আমার অনেক দিন আগে আমাকে একজনে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদের উপরের ঢাকনাটা। আর এই যে এটা গোলটা যে এটা কিন্তু যে এলইডি বাল্বগুলো হয় সেটার আর কি বাল্বের উপরটা। আমি যে ডোটা বানিয়েছিলাম সেটার মধ্যে এটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ শুকানোর পরে দেখো এখন কিন্তু একদম হেলচে দুলছে না আর একদমই নড়াচড়া করছে না। তো শুকানোর কিছুক্ষণ পরে এই যে দেখো এখন কিন্তু আমি ফেব্রিক কালার করে নিচ্ছি, আর এটা কিন্তু 2 কোট দিব। আর রং করা আমার হয়ে গেল। আর এই যে দেখো আমার মেয়ের এটা মাথার ক্লিপ, এটা কিন্তু আর চলে না কারণ এটা ভেঙে গেছে, চুলে আর দেওয়া যায় না। তো এখানে দেখছি এই জিনিসগুলো না অনেক কাজে লাগবে, তো সেটাই আজকে কিন্তু আমি কাজে লাগাবো। তো দেখো তোমরা আমি কি কাজে লাগাই। ক্লিপের পুঁতিগুলো তুলে তারপরে কিন্তু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর নিয়ে এই যে দেখো আটার সাহায্যে কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কিন্তু কোনো খরচা নাই, শুধু ওই কালারটা আর এই যে আটাটা কিনতে যা খরচা সেটা দিয়ে কিন্তু আমি বানাচ্ছি। তো এরকম করে কিন্তু আমাদের আশেপাশে জানো অনেক জিনিস আছে, সেটা দিয়ে কিন্তু আমরা ঘর সাজাতে পারি। একটু মাথায় আর কি আইডিয়া রাখতে হবে, তো সেটাই আর কি। তো দেখো আমি কিন্তু যে একটা একটা করে যত্ন সহকারে বসিয়ে দিচ্ছি। প্রতিটা পুঁতি আমি সুন্দরভাবে এইভাবে আটা দিয়ে লাগিয়ে একটু শুকাতে দিয়েছিলাম, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর ওই যে তখন যে আমি একটু ওয়ালপট্টি ডো বানিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছিলো জানো তো, তো সেটা আবার এই যে এইভাবে আমি দিয়েছিলাম। তো ওয়ালপট্টির ডোটাও এরকম কিন্তু শুকিয়ে গেছে, তো সেটাও কিন্তু এখানে চিপকিয়ে দিচ্ছি। যদি তোমার সময় থাকে তাহলেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব, আর সময় না থাকলে তো করা সম্ভব না। যাদের সময় আছে তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো ওগুলোও লাগানো হয়ে গেল। আর এখন কিন্তু আমি এখানে লাগাচ্ছি এই যে কাচের টুকরোগুলো। এগুলো না আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম 100 টাকার, তো অনেকগুলো এসেছে জানো তো। আমি কিন্তু অনেক কাজ মানে এটা দিয়ে করতে পারছি। তো দেখো একটা একটা করে সুন্দর করে যত্ন সহকারে লাগিয়ে নিচ্ছি। আর এই সব করার পরে দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার ফুলদানিটা। কেউ ভাববে যে এখানে পুরানা লাইটের বাল্বের আর কি উপরটা আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে তৈরি করা এত সুন্দর ফুলদানি। তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে কিন্তু আমি আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নাকি ওয়াল হ্যাঙ্গিং। তো এই যে দেখো এখন কিন্তু আমি এই যে আমার ঘরে থাকা কার্ডবোর্ড আর কি কেটে নিচ্ছি আমি আমার মাপ মতো করে। তো সেই হিসাব করে আমি এখন কিন্তু এটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর কেন জানো তো এই জিনিসগুলো বানাচ্ছি, কারণ দুর্গাপূজায় না আমি আমার ঘরকে নতুন করে লুক দেওয়ার চিন্তা ভাবনা করেছি। দেখবে সারা বছর যেমন তেমন দুর্গাপূজার সময় কিন্তু একটু নতুনত্ব দেখতে ইচ্ছে করে ঘরটাকে। আর যেরকম আমরা নতুন জামা কাপড় দুর্গাপূজার সময় পরতে ভালোবাসি, তেমন কিন্তু আমরা আমাদের ঘরকেও সাজাতে অনেক ভালোবাসি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কার্ডবোর্ড জয়েনও দিয়ে দিয়েছি। আমি মানে চেয়েছি কি একটু মোটা করে বানাতে, কারণ হলো আমি যেহেতু আমি আমার ঘরের জন্য বানাচ্ছি, এটা শুধু আমার ভিডিও করার জন্য না, আমার যেন লাস্টিং করে সেই হিসাব করে আর কি আমি জিনিসটা বানাচ্ছি। এর জন্য কিন্তু ডাবল আর কি কার্ডবোর্ড আর কি সেট করেছি।
তারপরে না আমি পেন্সিল দিয়ে এই গোল শেপটা আর কি এঁকে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে আটার সাহায্যে এই আয়নাগুলো এখন যত্ন সহকারে বসিয়ে দিচ্ছি। কারণ যত তুমি আর কি যত্ন সহকারে এই জিনিসগুলো করবে তত কিন্তু তোমার জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এই যে দেখো আমি কিন্তু একটা একটা করে এই সুন্দর করে এই জিনিসগুলো বসিয়ে নিলাম। আর দেখো এখন কিন্তু এই যে 3 নাম্বার আর কি রাউন্ডটা হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডটা হয়েছে, তো ভাবলাম যে না 4 নাম্বার রাউন্ডটা করব না, এটার মধ্যে অন্য ডিজাইন করব। তো সেই হিসাব করে কিন্তু আমি আমার মতন করে ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই 4 কোণা আর কি একদম রেডি হয়ে গেছে। আর এখন ভাবছি এই ফাঁকা গ্যাপগুলোতে একটা করে ফুল দিব। তো সেই হিসাব করে কিন্তু আবার একটা একটা করে ফুল দিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু পুরা রেডি হয়ে গেছে এই কার্ডবোর্ডটা, একদম যেটা যেটা আমি আর্ট করেছি আর যেটা যেটা আমার মন চেয়েছে বা যেটা যেটা আমার করার ইচ্ছে ছিল সেটাই করে নিয়েছি, একদম রেডি। আর এটার উপরে আর কি করব সেটাই একদম সহজ, তোমরাও করতে পারবে কিন্তু। তো এখানেও কিন্তু আবার একটু ওয়াল পট্টি নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আবার একটু আটা নিয়ে আর কি এটাকে একটু হালকা হালকা জল দিয়ে আর কি গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই পট্টির ডোটার মধ্যে কিন্তু তোমরা যে কোনো কালার আর কি ইউজ করতে পারো। আমি ভাবছিলাম যে কালার ইউজ করব না, এমনিই বানাবো। আমার ছেলে আবার মাঝখানে এসে বলছে মা একটু কালার ইউজ করো। আর জানো তো যখন আর কি আমি ডোটা লাগাবো তখন না আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো বন্ধুরা ক্ষমা করে দিও সবাই। আর এই যে দেখো এই ডোটা লাগানোটা অনেক সহজ, আর একদম সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে দিলেই কিন্তু এইভাবে হয়ে যায়। আর কিছুক্ষণ শুকানোর পরে পাতলা কাপড় দিয়ে এইভাবে তোমরা মুছে নিবে, একদম কিন্তু সুন্দরভাবে উঠে যায়, কোনো কিন্তু কষ্ট নেই বন্ধুরা। তো তোমরাও কিন্তু এরকম করে কিন্তু বানাতে পারো পূজার আগে। তো পূজার আগে এরকম করে বানিয়ে দুর্গা পূজার সময় কিন্তু একটা সুন্দর ঘর তোমরা উপহার পেতে পারো।